একটি ভালো মানের ব্রয়লারের বাচ্চা আমরা কি বৈশিষ্ট্য দেখে চিনতে পারবো এবং যে বাচ্চাগুলো আমাদের ফার্মে আসলে সঠিক সময়ে সঠিক ম্যাশ খেয়ে সঠিক ওজন দেবে, তারপরেই তো আমরা লাভের মুখ দেখব। তো বন্ধুরা, ইউটিউবে আমার চ্যানেলটা একদমই নতুন, ইউটিউবে ভিডিও করা আমার সঙ্গে অভিজ্ঞতা নেই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা টিপে আমাকে উৎসাহিত করবে, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, এবার আসি বাচ্চা আমরা কি দেখে চিনব বাচ্চাটি ভালো না খারাপ। প্রথমে দেখুন এই যে বাচ্চার পা, এই যে পা আপনারা দেখতে পাচ্ছেন, এই পা হবে সুন্দর ছোট ছোট এবং মোলায়েম। দেখবেন অনেক বাচ্চার ক্ষেত্রে পাটা শুকনো শুকনো হয়, সে বাচ্চা কখনোই ভালো হবে না। এইরকম একদম মোমের মতো প্রলেপ দেওয়া একটা নিটোল গোলগাল পা, এবং ব্রয়লারের কক বাচ্চার পা ছোট হয়, লম্বাটে পা হয় না। নন কক বাচ্চার পা লম্বা হয়, কিন্তু কক বাচ্চার পা ছোট ছোট গোল গোল হয়। এরপরে দেখুন বন্ধুরা, বাচ্চার চোখের চাহনি, ঠোঁট, এটা একদম ক্লিয়ার থাকবে, একদম সুন্দর থাকবে। দেখে এই যে বাচ্চাগুলো দেখছেন, দেখতে কত ভালো লাগছে না? এটা একটা ভালো বাচ্চার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো বাচ্চার মধ্যে অবশ্যই থাকতে হবে। এছাড়া ওজন তো অবশ্যই আছে, একটা ভালো বাচ্চার ওজন 38 থেকে 45 গ্রামের মধ্যে অবশ্যই হওয়া উচিত। 45 গ্রাম বেশি হলে অসুবিধা নেই, কিন্তু 38 গ্রামের কম হলে সেটা বি বাচ্চা ধরা হয়। এর পাশাপাশি দেখুন বাচ্চার পিছন দিকটা, ভালো কোয়ালিটির ব্রয়লারের বাচ্চার পিছন দিকটা এরকম গোল সুন্দর হবে। এর পাশাপাশি বাচ্চার নাভি শুকনো অবশ্যই হতে হবে। নাভি শুকনো না হলে সে বাচ্চা ফার্মে গেলে বাঁচবে না, মর্টালিটি হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, এ হচ্ছে নাভি পুরো শুকনো। আপনি যে বাচ্চাটাই নেবেন সেই বাচ্চাটার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। এই বাচ্চাটার নাভি শুকনো বন্ধুরা। তো যখন বাচ্চা নেবেন ফার্মে দেখে নেবেন, এরকম চোখের চাহনি, ঠোঁট সুন্দর থাকবে, নাভি শুকনো থাকবে, ওয়েটটা 38 থেকে 45 গ্রাম থাকবে, তবেই এই বাচ্চাগুলো ভালো হবে। নমস্কার বন্ধুরা।